যে 500 বন্দা আল্লাহর এখানে দাঁড় করাইছে, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলতেছে যে ফেরেশতারা বুঝে নাও, আমার এই বান্দা এই কাজ করবে, এই কাজ করবে, এই কাজ করবে। প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা কর্ম বন্টন করে দিছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন এই জমিনের মধ্যে দুনিয়ার জীবনে কে কোন ভাবে উপার্জন করবে, কোন ধারায়, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, কুলে মজুর, বিভিন্ন প্রেশার। আমি সেদিন আপনার ওই ফেরি গেছিলাম পদ্মা নদী পার হইয়া, শরীয়তপুর মাহফিল। আমার সাথীকে বললাম যে দেখেন, শুধু এই পদ্মা নদীর এই পার আর ওই পার, এই দুই পারে কেন্দ্র করে কত হাজার মানুষের কত রকমের কর্মসংস্থান। আমি বললাম, মাওলানা একটাবার চিন্তা করেন যে আল্লাহ তাআলা এই জগৎটার মধ্যে কত কিসিমের কাজ মানুষ করতেছে, কতভাবে কতভাবে। তো আল্লাহ তাআলা বলেন, এটা এই জগতের মধ্যে হায়াতের এই জিন্দেগিতে কে কিভাবে উপার্জন করবে, কোন দিকে যাবে, আল্লাহ বলেন এটা আমি বন্টন করি। কাসাম না, আমি আল্লাহর বন্টন। এটা পৃথিবীর কোনো মেম্বার চেয়ারম্যানের বন্টন না। পৃথিবীর কোনো মেম্বার বা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যদি ওনার কাছে এরকম কাগজে লিস্টি দেওয়া হয় যে আমাদের সমাজে রিক্সা চালক, জুতা ছিলেন না, চুল কাটাইন না, তরকারি বেচুন না, এরকম 50টা পেশা লিখে দিছে, এগুলোর জন্য লোক দরকার, আর আপনার ভোটার হইল মোট 2000, আপনি এই 2000 লোকের মধ্যে কে কোনটা করবে আপনি ভাগ করে দেন। আপনি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, চেয়ারম্যানের 14 গোষ্ঠীও এটা সমাধা করে দিতে তো। কথা বোঝেন নাই? প্রথম চেয়ারম্যান, প্রথম যারে বলবে আপনি রিক্সা চালাবেন, লিখে দিব যার নামে, সে প্রথমেই বলবো কি তা আমি কি ভোট অর্ধেক দিছি নি বেটা, তুমি ফইলে রিক্সাটা আমার কান্দে দিলা কেন, আমার কি একটা প্রাইভেট কারও দেখলা না, বলবে কিনা বলে। এখন জুতা ছিলাইব, এটা যারে কইব হেতে কিটা কইবে। চেয়ারম্যান আর 5 বছরে বাহি কাম করার লাগতো না, আতফাও ধইরা ইডি ঠিক করতে পারবে বেটা, যে ভাই আল্লাহর দোহাই তুই আচ্ছা ঠিক আছে, তুই 6টা মাস শুধু রিক্সাটা চালা, পরে আমি একটা মিল করবো না, আপাতত এই তো না, আমি একদিনও চালাইতাম। রব্বুল আলামিন বলেন, কারো হাতে দেই নাই আমি এটা। ওয়ামাক্কান্নাকুম ফিল আরদ, সূরা আনফালের মধ্যে আছে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে জমিনের মধ্যে কে কোন কাজে প্রতিষ্ঠিত হবা এটা আমি নির্ধারণ করেছি। ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, কার উপার্জন কি হবে আল্লাহ বলেন জমিন এটা আমি নির্ধারণ করছি, আমি নির্ধারণ করছি। হ্যাঁ মুসলমান, এটাও তো বোঝেন না, এটাও তো বোঝেন না। কর্মের এই বিশাল ভুবন রব্বুল আলামিন বন্টন করেছেন, এজন্য আল্লাহ তাআলা যোগ্যতা দিছেন বলে আপনি এই কাজটা করতে পারেন। এটা আল্লাহর দান, আল্লাহর দান, কসম। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ তাআলা যাকে যে কাজের জন্য বানিয়েছেন আল্লাহই তার জন্য ওই কাজ সহজ করে দেন, সহজ করে দেন। যে লোকটা আমি আমাদের কুমিল্লায় আলেখারচর বিশ্ব রোডের পাশে কুমিল্লা জেলা ইজতেমা হয়েছিল একবার কিছুদিন আগে। এই জেলা ইজতেমায় সব মাদ্রাসাওয়ালারা আপনার ছাত্র নিয়ে নিয়ে আমরা মাটি কাটছি ইজতেমার কাজের জন্য, মাঠ রেডি করার জন্য। আমি একদিন গেছি এবং সাহস করে বেড়ার মতো কোদাল নিয়ে মাটি কাটনের লাগে 3-4 কোপ দিছি, কোনো কোপে মাটি ওঠে না।
কথা বোঝেন নাই? আমি শেষে বুঝছি এটা এটা আমারে দিয়ে হইতো না, অথচ আরেকজন কি সুন্দর কোপ দিয়ে সারা দিন সে মাটি কাটতেছে। ঠিক কি না বলেন না? তাহলে এইভাবে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা বলেন আমি বন্টন করি, আমি করার সক্ষমতা দেই, করার মতো বুঝ, দিমাগ, আগ্রহ, আন্তরিকতা এটা আমি দিয়েছি, আমি দিয়েছি। সবটা ব্যবস্থাপনা আমি করে দিলাম, তোমার হাত পায়ের এই শক্তি আমি দিলাম, কর্মের এই উদ্দীপনা, এই কাজটা করার প্রতি আগ্রহ আমি দিলাম। সব যখন গুছাইলা তো এবার মনে রাখলা সবাইকে, ভুলে গেলা বান্দা শুধু আমাকে, ভুলে গেলা শুধু আমাকে। হায় নাফরমান, ভুলে গেলা শুধু আমাকে। ভিটাও কিনলা, ঘরও বানলা, দোকানও দিলা, মাল সামানও উঠলা, হাঁটতে চলতে সবাইকে বললা ভাই দোকান দিছি দোয়া করেন, দোকান দিছি দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডেকে বলে বান্দা আসর মাগরিব এশার একটা সেজদা দিয়া আমারও তো একবারও জানাইলা না, আমারও তো একবারও জানাইলা না। সিজার করার আগে সবাই জানাইলা, সিজার যখন হয়ে গেল আবারও সবাইকে জানাইলা, কিন্তু এরই মাঝে আসর মাগরিব এশার টাইম চলে গেল, এর ভিতরে আমাকে একটা সেজদা দিয়া আমি মাওলাকে জানাইলা না। কিন্তু আমেরিকার চাচা, ইটালির বাতিজা, তার কাছেও খবর পৌঁছছে, কিন্তু আমি মাওলার কাছে তো খবর পাঠাইলা না। মনে রাখলা সবাইকে, ভুলে গেলা শুধু আমাকে। অথচ মনে রাখা দরকার ছিল আমাকে, অন্যদেরকে মনে না রাখলেও চলতো, আমাকে মনে রাখা দরকার ছিল। কি বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা তোমার নামাজ যখন মসজিদে শেষ হয় তো নামাজ শেষ করে তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রিজিক তালাশ করো। ফদল, রিজিককে ফদল বলে, ফদল আমার অনুগ্রহ। প্রত্যেকটা রিজিককে আল্লাহ তাআলার অনুগ্রহ বলে, দিতে বাধ্য না মালিক। এক লোকমা ভাত আল্লাহ দিতে বাধ্য না, বাধ্য? এক ঢোক পানি দিতে আল্লাহ আমাকে বাধ্য? তাইলে এটা ফদল, এটা অনুগ্রহ মালিকের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যারা আল্লাহর কাছে যদি দুনিয়াটা একটা জানাহা বাউদা, একটা মাছির ডানা, একটা মাছির ডানার মূল্য, সামান্য একটা ডানা ছোট্ট মাছির, এই মূল্যও যদি আল্লাহর কাছে থাকতো, কোন নাফরমানকে আল্লাহ তাআলা এক ঢোক পানি এই জমিনে খাইতে দিত না। আল্লাহ তাআলা বলে প্রাপ্য হিসাবে দেই না, তোমার অধিকার হিসাবে আমি দেই না, আমি এমনিতে দেই, এমনি দয়া হিসাবে দেই। এটা এটা আমার ফদল, এটা আমার অনুগ্রহ, এটা আমার অনুগ্রহ। খোদা তারে তুমি দিছো এত টাকা, আমার একা দিছো কম, আর তোরে যে কম দিছি আর তারে বেশ দিছি। তোমার জিন্দগির প্রতি সেকেন্ডের অস্তিত্ব এখানে তোমার কি? কথা বলেন না, আমার কি আপনার কি? এই 24 ঘন্টার জীবনে আমার কি আর আল্লাহর কি? আমার কোনটা কোনটা বলেন, বলেন না কেন? কোনটা আপনার আছে? আলাম নাজাল লাহু আইনাইন। রব্বুল আলামিন বলে বান্দা বলো তো, ওই যে দুইটা চোখ, এটা কি আমি দেই নাই? কে দিয়েছে বলেন? বলেন, সবাই বলেন, জোরে বলেন, আল্লাহ। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন ওই যে জিহ্বাটা, যেটা দিয়ে 24 ঘন্টা কথা বলছো বান্দা, ওইটা কি আমি দেই নাই? কে দিয়েছে বলেন? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট, আল্লাহ বলেন এটা কি আমি দেই নাই? বলেন আল্লাহ। আল্লাহ বলেন
বান্দা ওই দুইটা চোখ তো আমি দিয়েছি, ওই যে জিহ্বা আমি দিয়েছি, ওই যে ঠোঁট আমি দিয়েছি। আল্লাহ যদি এবার বলে বান্দা যে দুইটা চোখ আমি মাওলা দিলাম, বিনিময়ে আমার কোরআন এই দুই চোখে কেন একবারও দেখলা না? আমি কি একবারও কোরআন টুকুর প্রতি তোমার চোখের নজর এইটুকু কি আমি আল্লাহ পাই না? কি বলবেন? রব্বুল আলামিন যদি বলেন বান্দা একেবারে ছোট্ট মিস কল মোবাইলে 2 সেকেন্ডের, এটাও তো শুনলা, আর আমার মসজিদের মিনারা থেকে 6টা হরন দিয়ে চতুর্দিকে একত্রে আওয়াজ করে আমি রব্বুল আলামিন তোমাকে ডাক দিছিলাম সেজদার জন্য, সারাদিনে একটাবারও কি তোমার কানে ওই আজানের আওয়াজ পৌঁছলো না? কি জবাব বলেন না? কি জবাব? হায় হায়। এজন্য এটা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, তার মতো গাদ্দার এই জমিনে নাই। সে নিকৃষ্ট গাদ্দার, নিকৃষ্ট বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, অসভ্য নাম্বার 1, বেয়াদব নাম্বার 1, গ্রেট বেয়াদব, যার কপালে সেজদা নাই। যার কপালে সেজদা নাই সে সরাসরি ইবলিসের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ইবলিস কে ছিল জানো? আল্লাহ বলে সে ছিল ওই ব্যক্তি যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত নয়, তার নাম ইবলিস। এটা কোরআন আল্লাহ বলছে। 2 নম্বর আল্লাহ বলছে সেজদা যে করে না সে অহংকারী। সে কি? অহংকার। আল্লাহ তাআলা ইবলিসকে বলছে কেন সেজদা করলা না? বলছে আমি উত্তম আদম থেকে। আল্লাহ তাআলা বলছে ফাহবিত মিনহা, বের হয় এখান থেকে বেটা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই নাফরমান, আমি রবের সামনে অহংকার করার জায়গা এটা না। কেন সেজদা করলি না? বের হ। সেজদা একটা না করার কারণে আল্লাহ তাআলা অহংকারী হিসাবে ঘোষণা দিয়ে তারে তাড়ায় দিয়েছেন, তারে কিয়ামত পর্যন্তের জন্য বিতাড়িত করে দিয়েছেন। আর আপনার ছেলে বছরের পর বছর সেজদা করে না, মাসের পর মাস সেজদা করে না, এটা মানুষ গড়তেছেন না? হ্যাঁ, আপনার ছেলে মানুষ হইতেছে। গত 1 বছরে আপনার ছেলেটার কপালে ফজরের নামাজের সেজদা কোনোদিন জোটে নাই, এটা মানুষ হইতেছে না? হ্যাঁ, এটা বাংলা অঙ্ক ইংরেজি না পড়তেছে ইকোনমিক্যাল অ্যানিমেল হওয়ার জন্য, অর্থনৈতিক প্রাণী হওয়ার জন্য, প্যান্ট শার্ট পরে ভদ্রচিত ভাবে টাকা রোজগার করার জন্য একটা উপার্জনকারী প্রাণী, এটা হচ্ছে সেজদাবিহীন মানুষ হচ্ছে না। কথা পরিষ্কার স্পষ্ট। সেজদা যার কপালে নাই, কোরআন যার তিলাওয়াতে নাই, বন্দিগি যার জিন্দিগিতে নাই, সে মানুষ হয় না, অর্থ উপার্জনকারী একটি প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, অর্থনৈতিক প্রাণী হইতে পারে, টাকা রোজগারের প্রাণী হইতে পারে। মানুষ হয় সে আল্লাহর কোরআন পড়ে যে, সেজদা করে যে। সেজদাবিহীন ব্যক্তিকে, কোরআনবিহীন ব্যক্তিকে, গোলামিবিহীন ব্যক্তিকে, বন্দিগি ছাড়া মানুষকে আল্লাহ তাআলা বানানেওয়ালা, কোম্পানি বানানেওয়ালা বলছে সে মানুষ না, সে জানোয়ার। অতএব বানানেওয়ালা বলছে এটা মানুষ না, বানানেওয়ালা বলছে এটা ঠ্যাং দিছি কিন্তু মানুষ বানাই নাই। উলাইকা কাল আনআম, ওটা জানোয়ার। যদি আল্লাহকে বলেন আল্লাহ জানোয়ার, কোনো পার্থক্য নেই জানোয়ারের সাথে তার। আল্লাহ বলে আচ্ছা আছে আছে আছে, পার্থক্য আছে জানোয়ারের সাথে। জানোয়ার তো জানোয়ার, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট, এটা পার্থক্য।
কথা বোঝেন নাই? ওইটা তো জানোয়ার, আর এটা জানোয়ারও না, এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, এটা তফাৎ। বাল হুম আদাল আদাল। মুসলমান, এটা মনে রাখেন। আমি আমার প্রসঙ্গের মাঝখান দিয়ে এটা বললাম, আপনাদের যে ঘরে সেজদা নাই, যে ঘরের মুসলমান পরিচয়ধারী ফজরের নামাজ না পড়ে, যে ঘর থেকে 7টা 8টা 9টা বাজে, ওই ঘরের মেয়ে, ওই ঘরের ছেলে, ওই ঘরের মহিলা ঘুম থেকে জাগে। আমি বললাম ওরা মানুষ জাগে না, ওরা জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার উঠে জানোয়ার। নাহলে এখন দাঁড়াইয়া বলো, কোন সাহস থাকলে বাচ্চা তুমি দাঁড়াও, তোমার মাঝে আর জানোয়ারের তফাৎ কি? তোমার বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি? গত 24 ঘন্টা গরু কুত্তার আচরণ যা, আর তোমার আচরণের মধ্যে তফাৎ কি? গত 24 ঘন্টার মধ্যে কুকুর কিছু খানা দানা খাইছে, আর একটা সময় সেও কিছুক্ষণ বিশ্রাম করে ঘুমাইছে। এই কুকুরও তো খাইছে, কুকুরও তো ঘুমাইছে, তুমিও তো খাওয়া দাওয়া করছো আর ঘুমাইছো। তাইলে তোমার মাঝে আর তার মাঝে তফাৎ কোথায়? সেজদাবিহীন পার্থক্য হয় কিভাবে? নবীজি তো বলছে ফারাক, পার্থক্য হইল সেজদা। নামাজ, নামাজ বাতের থালা না, বাতের থালা দিয়ে পার্থক্য। কথা বলেন না কেন মিয়া? বাতের থালা, হ্যাঁ, শার্ট প্যান্ট, জামা প্যান্ট, কাপড় চোপড়। এখন তো ইউরোপে বা বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও বিভিন্ন ফার্মে গরুরও আপনার কাপড় চোপড়, অনেক কাপড় মশারি স্প্রে করে, মশারি টাঙ্গাইয়া হতায়। বড় বড় ফার্মে, উন্নত ফার্মে গরুর মাথার মধ্যেও কি দেয়? মশারি দেয়, ফ্যান আছে, কয়েল আছে, আমি নিজে দেখছি। তাইলে এগুলো দিয়ে কোনো পার্থক্য হবে না, পার্থক্য হবে সেজদা দিয়ে। পিছনে তাকায়েন না, পিছনে তাকায়েন না। গাফিল নিয়ে আপনি চিন্তা করার দরকার নাই। ইসরাফিলের ফু যখন দিবে তখনও গাফিল থাকবে। কথা বোঝেন নাই আপনি? হ্যাঁ, কিন্তু আফসুসের বিষয়, আজ বড় দুঃখের কথা এটা। আমার প্রতিদিনকার এই দুঃখের কথা আমি চিৎকার করে বলি। আমার কাছে এটা আশ্চর্য লাগে, এক মুসলমান তার জীবনের উপার্জন চিনল না, তার জীবনের সম্পদ কি সেটাই বুঝলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ আল মারআতুস সালিহা, একজন নেক বিবি, একজন নেককার স্ত্রী। এটা হলো এক ব্যক্তির সর্বশ্রেষ্ঠ সম্পদ। অথচ ওই লোক এটা বোঝে না, তার স্ত্রী বেপরদা, এতে খাট বানায় মজবুত, সেগুন কাঠ। তার ছেলে একটা সেজদা করে না, তার সোফার কাঠ মজবুত, তার বিল্ডিং এর ইট 1 নাম্বার। আমারে বলছে, হুজুর ক্যান্টনমেন্ট থেকে ময়মনসিংহ গিয়া এই বিল্ডিং এর সবটি বালু নিজে থাইকা ময়মনসিংহ দিয়া ট্রাকে করে করে বালু আনছি, এরপরে বিল্ডিং করছি, যাতে একটা বালু 2 নম্বর না পড়ে। ময়মনসিংহের থেকে বালু আনছি। ময়মনসিংহ তো ক্যান্টনমেন্ট ফরের স্টেশন। কথা কন না কা? ক্যান্টনমেন্ট ফরের স্টেশন হলো কংসনগর, দেবপুর, রামপুর, 100 মাইল দূরে। এই বালুর জন্য, সিমেন্টের জন্য, ইটের জন্য তার এই পরিমাণ পেরেশানি, যাতে 1 নম্বর ইট, 1 নম্বর বালু, এটা যেন ঠিক থাকে। রাজমিস্ত্রির সামনে পুরাটা টাইম দাঁড়ায় থাকে, একটা বালু, একটা সুরকি যাতে না ধুইয়া দেয়। এখন তো বালু আমি নিজে দেখছি, টাঙ্কি করে পুরা বিল্ডিং এর বালু আছে না, যেগুলোতে আস্তর করে, এই বালু আগে ধোয়, ধুইয়া এগুলোরে শুকাইয়া, এরপরে বালুর ভিত্তি যাতে বালু না থাকে। কথা বোঝেন নাই আপনি? বালুর ভিতরে যাতে কি না থাকে, কোনো বালু না থাকে। নাহলে এটি কিত্তা 200, এটি 200 কিত্তা,
বালুর ভিতরে যাতে কোনো বালু না থাকে, এত এত যত্ন। হায় হায় মুসলমান, সোফার প্রতি এত যত্ন, খাটের এত যত্ন, বিল্ডিংয়ের প্রতিটা রুমের প্রতি এত যত্ন, 50 দোকান খুঁজে টাইলস মিলাইলা, কিন্তু ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। ছেলেটা সারা দিন সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনার বেবিচারের দৃশ্য দেখে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানুষ না জানোয়ার এটাও বোঝা যায় না। এই যদি হয় আপনার সন্তান, এই যদি হয় আপনার ফ্যামিলি, 24 ঘন্টা টেলিভিশন চলছে ঘরে, এই যদি হয় জিন্দিগি, 60 বছর এখনো আপনার মুখে বিড়ি সিগারেট, এর নাম যদি হয় জিন্দিগি। 60 বছর হয়ে গেছে এখনো চা দোকানে নর্তকী না দেখলে, টেলিভিশন না দেখলে আপনার ঘুম আসে না, বিকালটা পার হয় না, এই যদি হয় জিন্দিগি, এর নাম তাহলে জীবন? এটাই অর্জন? একজন ইমানদারের অর্জন এটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা সম্পদ চিনলাম না, আমরা উপার্জন চিনলাম না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবকে বলছিল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর মাল কোনো কাজে আসবে না, তোর উপার্জন কোনো কাজে আসবে না। কাসাব, এই কাসাব অর্থ তাফসিরে আছে, উপার্জন বলতে স্ত্রী, সন্তান, বিবি, বাচ্চা, পরিবারের সদস্য, তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বলে, তোর ছেলে মেয়ে, এগুলো তোর অর্জন, এগুলো তোর কোনো কাজে আসবে না। অর্থাৎ এই অর্জন নাফরমান, এ কারণে এগুলো কাজে আসবে না। এজন্য মানুষের উপার্জন বলা হয়, শ্রেষ্ঠতম সম্পদ বলা হয় মূলত তার বিবি বাচ্চা। যার বিবি নেককার, যার ছেলে নেককার, যার মেয়ে নেককার, যার ছেলে সেজদাওয়ালা, যার মেয়ে সেজদাওয়ালা, যার ছেলে কোরআনওয়ালা, আল্লাহর কসম, সে যদি মাটির ঘরে থাকে, দিন আইনা দিন খায়, তারপরেও তার মর্যাদা শ্রেষ্ঠতম মর্যাদাবান, সর্বশ্রেষ্ঠ দাম তারই কেবল। এটাই মূল কথা, এটাই বড় ইজ্জত। এজন্য আজ প্রকৃত সম্মান যাদের, তাদের মাথায় পাগড়ি তুলে দিছে এই ছাত্র ওলামা পরিষদ। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে আসলে দামি কে, দামি কে। এবার যদি বলেন না, আপনি কই হুজুরদের দাম সমাজে কোথায়, আপনি কি দৃষ্টিকোণে দাম, কোন দিক দিয়ে কি বুঝাইয়া খুঁজতে চান, আপনি মিলান। সুদের ব্যবসায়, ঘুষের ব্যবসায়, সিটারিয়ার বাটপাড়ির আড্ডায়, নাফরমানের আড্ডায় আলেমে দিনকে সম্মান করে না কেন? এটাই দুঃখ নাকি? কথা বলেন না কেন? এটাই আপনাদের আফসোস যে কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো হারামখোর, কোনো অবৈধ উপার্জনকারী, তাদের সমাজে, তাদের পরিবেশে কোনো আলেমকে যদি কেউ ইজ্জত নাও করে, তাহলে এটা তো দরকারে নাই। নাফরমান ইজ্জত যার নিজের নাই, সে অন্যকে ইজ্জত দিবে কি? ইজ্জতের মালিক যিনি, ইজ্জত তিনি দিবে। ইজ্জত আছে যার কাছে, দিবেও তো তিনি। আল্লাহ তাআলা বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত তো আমি আল্লাহর জন্য, আর এজন্য আমি বলছি, তো ইজ্জু মান তাশা, আমি যাকে চাই তাকে ইজ্জত দেই। ইজ্জত আছে তো আমার কাছে, ইজ্জত দেবো তো আমি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাইলে ওই কথাটা বলতেছিলাম, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমার রিজিক তালাশ করো বান্দা। এটা তোমার কোনো যোগ্যতা না, আমার দয়া, আমার অনুগ্রহ। তবে ওয়াযকুরুল্লাহ কাসীরান, এইটা বলতেছিলাম। সর্বাবস্থায় জিন্দিগির যেখানেই থাকো না কেন, রিজিকের তালাশে তুমি যাই করো না কেন, আল্লাহ বলেন, আমি আল্লাহর জিকির, আমার স্মরণ সঙ্গী বানাইও, আমাকে সাথে রাখো, আমাকে সাথে রাখো। দস্ত বকার দিল বয়ার, হাত থাকবে কাজে, দিল থাকবে আমি মাওলার সাথে। হাতে হাতে কাজ করবা, জবানে, এই জবানে আমি মাওলাকে ডাকবা। তাইলে লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি
তুমি নিশ্চিত কামিয়াব হয়ে যাবা, সফল হয়ে যাবা, তুমি সফল হয়ে যাবা। এবার আরো একদিকে আসেন, যে কথার থেকে আমি ওখানে গেছিলাম গা। আল্লাহ তাআলা বলে এই জমিনের মানুষকে কি করবে এগুলা বন্টন করে কে? মনে আসেনি? এই কথার থেকে চলে গেছিলাম। নাহনু কাসামনা, তো ওই যে 500 লোককে দাঁড় করাইছে, ফেরেশতারাও আছে, এখান থেকে গেছি কেনা, ওনারা তো দাঁড়াইয়ে রয়েছে ওই লোকটি, আর ওই যে এই লোকগুলোর দাঁড় করে রাখছিলাম। আচ্ছা, তো এই 500 লোক আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে মনে করেন 450 লোককে কাজ বন্টন করে দিছে। কেউ রিক্সা, কেউ সিএনজি, কেউ অটো, কেউ দোকান, কেউ কৃষি, কেউ বিদেশ, কেউ চাকরি, এরকম হাজার কিসিমের কাজ আল্লাহ তাআলা বন্টন করে দিছেন। ফেরেশতাদেরকে বলছে তোমরা তাকে কাম বুঝিয়ে দাও, যার যার কামে সহযোগিতা করো। এখন রয়ে গেছে 50 জন লোক। কয়জন লোক? তো ফেরেশতারা এবার জিজ্ঞেস করলো, আল্লাহ 450 লোকের কাজ দিলেন, এই 50 জন লোককে রেখে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এদেরকে আমি আমার কাজের জন্য রাখছি, এদেরকে আমি আমার জন্য রাখছি, ওরা অন্য কাজে লাগে যাক, এদেরকে দিয়ে আমার একটু ব্যক্তিগত কাজ আছে। আমি এই পৃথিবীবাসীর কাছে আমার বন্ধুর মাধ্যমে ওয়াদা দিছিলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার নাজিলকৃত কোরআন ইসরাফিলের ফু পর্যন্ত জমিনবাসীর জন্য আমি সংরক্ষণ করব, আমার কোরআন আমি সংরক্ষণ করব, এটা আমার একটা ওয়াদা আছে। আর আমার এই ওয়াদা বাস্তবায়নের জন্য আমার কিছু লোক দরকার, আমার কিছু হাফেজ দরকার, আমার কিছু আলেম দরকার। আমি রব্বুল আলামিন এই কাজের জন্য এই মানুষগুলোকে বাছাই করলাম, এরা আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এটা কোরআনের আয়াত, সূরা ফাতিরের আয়াত। আল্লাহ তাআলা বলে, ও বান্দা শোনো, আমি এই সৃষ্টি জগতে 1,24,000 কিংবা 2,24,000 নবী এবং রাসূল, আদম থেকে আখিরি নবী সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 1,24,000 নবী বা 2,24,000 নবী আমি যে শব্দ দিয়ে বাছাই করেছি, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত নবী এবং রাসূলের পরবর্তী আখিরি নবীর পরবর্তী এই কোরআন পড়নেওয়ালা, কোরআনের ইলমওয়ালা বানাবো যাদেরকে, আমি আল্লাহ ওই একই শব্দ দিয়ে তাদেরকেও আমি আল্লাহ বাছাই করেছি। সমস্ত আম্বিয়া যেমন আমার বাছাই, সমস্ত হাফেজে কোরআন আমার বাছাই, সমস্ত উলামায়ে উম্মত আমার বাছাই। বলেন আলহামদুলিল্লাহ। এটা কোরআন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। ইয়াসতাফি, এই যে ইস্তাফা, মুস্তাফা, ইয়াসতাফি, এটার অর্থ হলো বাছাই করা। আল্লাহ বলেন ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে কারা কারা রসুল হবে আমার, এটা আমি বাছাই করেছি। কে করেছে? আবার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই যে ওইখানে বলছে ইয়াসতাফি, এখানে বলছে ইসতাফাইনা, একই মাজদার, একই শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু, আপনি চলে আসলে আপনার পরে কিয়ামত পর্যন্ত এই কোরআনের ওয়ারিস, উত্তরাধিকার আমি আল্লাহ বানাবো আমার কোটি কোটি বান্দার মধ্য থেকে। তাদেরকে ইস্তাফাইনা, আমি বাছাই করব যাদেরকে। কে বাছাই করে? এই জন্য দেখেন না কতজনে লাখ টাকা খরচ করছে, অনেক টাকা ব্যয় করছে, কিন্তু ছেলেকে হাফেজ আলেম বানাইতে পারে নাই। কতজন দিন মজুরও আছে, সামান্য খেটে খাওয়া মানুষ,
তার সন্তান ও জমানার বিখ্যাত হাফেজ আলেম হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা হাদিসের কিতাবে এমন বহু মুহাদ্দিসের নাম আমরা পড়ছি যাদের পূর্বপুরুষ আপনার সামান্য পেশা, জুতা সেলাই করছে, কামারের দোকানে কাজ করত, কুমারের কাজ করত। এরকম ব্যক্তিদের সন্তানও জমানার শ্রেষ্ঠ বড় আলেমে দ্বীন হয়েছে। এই হিন্দুস্তানের একজন বড় মুফতি আজম ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার। ওনার পূর্বপুরুষ হিন্দু যারা ছিল, ওনার পূর্বপুরুষ ছিল মুফতি কিফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাই। দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। ওনার পূর্বপুরুষ জুতা সেলাই করত, মুচির কাজ করত। রব্বুল আলামিন সেই খানদান থেকে এই হিন্দুস্তানের, এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। কেন এটা? আল্লাহ বলেন এটা আমার বাছাই। কার বাছাই বলেন না? আর আমার বাছাই। অতএব আমি আপনাদের কাছে আজকে এই রাত গভীরে বেশিক্ষণ দেরি করতে চাই না। আমি শুধু একটা কোরআনের আয়াত পড়ছি। এই আয়াতটার একটা কথা শুধু বোঝানোর জন্য আয়াতটা পড়ছি। আর অল্প একটু সময় এই কথাটা বুঝাইলেই আমার কথা শেষ। এখানে একটা আয়াত পড়ছি আমি কোরআনুল করিমের সূরা আলে ইমরানের, কোরআনুল করিমের ৩য় পারা, ৩য় সূরা, সূরা আলে ইমরান। এই সূরার 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই সূরাটার এই আয়াতটাতে আল্লাহ তাআলা প্রথমত বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মনে করেন এই কথাইটা, এই কালেমাটা, এই দাবিটা যে আল্লাহ ছাড়া আর কোনো কি নাই ইলাহ, এটা একটা দাবি কিনা? কথা বলেন, এটা একটা দাবি, এটার কথা কিনা? আল্লাহকে যদি আমি প্রথম প্রশ্ন করি, আল্লাহ এই কথার উপরে আপনার এই কথাটা যে ঠিক যে আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথার প্রথম সাক্ষীকে? তো আল্লাহ তাআলা বলেন শাহিদ আল্লাহ, আমি আল্লাহ নিজেই প্রথম সাক্ষী। আমি 1 নম্বর সাক্ষী। আমি সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ নিজের পরিচয় নিজে কোরআনুল কারীমের বহু জায়গায় দিছে, ঠিক কি না বলে? এই হুয়াল্লাযী বলতে, আল্লাহুল্লাযী বলতে যত আয়াত, সব তো আল্লাহ নিজের পরিচয় নিজে দিলেন। তুর পাহাড়ে কোরআনে আছে সূরা তাহার মধ্যে যে তুর পাহাড়ে যখন মূসা নবী উঠলেন তখন আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিলেন প্রথম, ইয়া মূসা, হে মূসা। তাফসীরের মধ্যে আছে যখন এই ডাক দিছেন মূসা নবীকে, হে মূসা, 1 নম্বরে তখন রাত্র ছিল, গভীর রাত। 2 নম্বরে ওই সময়টা ছিল প্রচণ্ড শীত, ঠান্ডা, একেবারে পায়ের নিচে বরফ। 3 নম্বরে ওই সময়টা, ওই জায়গাটা ছিল পাহাড়ের টিলা, উঁচু জায়গা। 4 নম্বরে হযরতে মূসা নবী একা, আর একটা লোক ডানে বামে কোথাও নাই। 5 নম্বরে উনি যেটাকে আগুন মনে করছিল, ওই যে গাছটার মধ্যে জ্বলতেছে, উনি গেছিল আগুনের আশায়। ওনার বিবি নিচে ঠান্ডার কারণে কাঁপতেছিল, বলছে আমি একটু আগুন আনলে, তোমার আগুন পোহাইলে ঠান্ডাটা কমবে। তো মনে করছিল এটা আগুন, গিয়া দেখে গাছের মধ্যে আগুনের মতো জ্বলতেছে পাতা, কিন্তু উনি আগায় গেলে আগুন পিছায়া যায়, অথবা আগুন আগায় আসলে উনি পিছায়া যায়, কিন্তু আগুন মনে হয় না এটা এখন কাছে আইসা। কারণ আগুন হইলে তো গাছের 2-1টা পাতা ফুইরা, পাতাটা পড়লে হইলে ফোড়া পাতাটা, কথাটা বুঝছেন না? তো এটা একটা নিতে পারতো একটু আগুন সহ, এটা পরেও না। কিরে বাবা এটা কি আগুন? এই কারণে উনি একটু টেনশনে পড়ে গেছে, কি মনে করলাম, আর এখন এসে দেখতেছি কি এটা। এই অবস্থায় অন্ধকার রাত, কনকনে শীত, পাহাড়ের টিলা, একাকী অবস্থা, এরপরে ভয় প্রীতি অবস্থায় এই সময়ে
আল্লাহ তাআলা ওনাকে ডাক দিছেন, ইয়া মূসা, হে মূসা। তাফসীর আছে এই ডাক একই সাথে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে, এমনকি মূসা নবীর শরীরের মধ্যে যতগুলো লোম কূপ ছিল প্রত্যেকটা শিরায় শিরায় লোমের কূপ থেকে ভেতর থেকে একসাথে এই আওয়াজ বাইর হয়েছে। এত দিকে বাইর অন্ত লাগে না। আমার মতো বেডই যদি এরম অন্ধকার রাতে পাহাড়ের উপরে শীতের মধ্যে পিছন দিয়ে কেউ ডাক দেয়, আনেস, আমার দৌড় দেখে কি? ঠিক না কথা? আমার ড্রাইভার যদি ফোন দেয়, হুজুর গাড়ি তোটেন, আর তুই গাড়ি চালাই, আমি দৌড়াই, ঠিক কি না বলেন? তো মূসা নবী সুবহানাল্লাহ উলুল আজম নবী ছিলেন, খুব হিম্মতওয়ালা নবী ছিলেন। এই ভীতিকর পরিস্থিতিতেও উনি ওইখানে স্টিল মজবুত দাঁড়াইছিলেন, সুবহানাল্লাহ। এবং তাফসীরের মধ্যে আছে উনি মনে মনে আওড়াইছেন, কে আপনি যিনি আমাকে ডাকলেন? এই তখন আল্লাহ তাআলা নিজের পরিচয় দিছে, ইন্নানি আনাল্লাহ। মূসা চেনো নাই? আমি হলাম আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, মূসা আরেকটু পরিচয় বলি, লা ইলাহা ইল্লা আনা। আমি শুধু আল্লাহ না, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। মূসা নবী বললেন, রব্বুল আলামিন আপনি ছাড়া যদি আর কেউ না থাকে তাইলে আমাকে এখন কি করতে হবে বলেন? আল্লাহ বললেন, ফাবুদনি। কাজেই মূসা আমি ছাড়া যেহেতু আর কেউ নাই, অতএব শুধুই কেবল আমার বন্দিগি করো। এবার মূসা নবী বললেন, রব্বুল আলামিন যদি বন্দিগি করতে চাই তাহলে আপনার ইবাদত শুরু করব কি দিয়ে? তো আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিযিকরি। আমার স্মরণে মূসা নামাজ আদায় করো, নামাজ। এজন্য ঈমানের পরে বন্দেগী নামাজ দিয়ে, সেজদা দিয়ে। তাইলে দোস্ত, মোমেন পরিচয় দেওয়ার পরে, ঈমানদার পরিচয় দেওয়ার পরে তোমার কপালে যদি সেজদা না থাকে, নামাজের সেজদা না থাকে নওজোয়ান, তাইলে তুমি মোমেনের পরিচয় কি দিয়ে দাও? তোমার জিন্দেগীর শুরুটাই তো নাই, তোমার মুসলমান পরিচয়ের প্রথমটাই তো নাই, তাইলে তুমি কি দিয়ে বাকিটা সময় পার করো? আহা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। তাইলে আমার বলার উদ্দেশ্য এই কথাটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার প্রথম সাক্ষী কে? আবার বলেন কে? এবার আল্লাহকে বললাম, আল্লাহ এ কথার উপরে আপনার সাথে আর আছেনি সাক্ষী কেউ? আল্লাহ বলে, আছে, আরো 2 জন, আরো 2 দল। আরো কয় দল? আরো 2 দল আছে আমার, যারাও আমার সাথে এই কথার সাক্ষী দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার ওই আমার সাথে 2 দলের প্রথম দল, ওয়াল মালাইকাতু, আমার সমস্ত ফেরেশতা। আমার যেই কোনো ফেরেশতাকে জিজ্ঞাসা করবা, সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, ইলাহ। 3 নাম্বার অর্থাৎ দ্বিতীয় দল, আল্লাহ বলেন ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত। এই শব্দটা বলার জন্য আমি শুধু এই আয়াত পড়ছি। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে সঙ্গী বানিয়ে আমি আরো একটা দলকে আমার এই কালেমার সাক্ষী হিসেবে পৃথিবীতে পেশ করছি। তারা হলো যতজন ওয়াহির ইলমওয়ালা ওলামায়ে কেরাম, উলুল ইলম, ইলমওয়ালা
ওহির জ্ঞানওয়ালা যতজন তাদের যাকেই জিজ্ঞাসা করবা সেই সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইলমওয়ালারা, ওহির ইলম যাদের মধ্যে আছে তারা প্রত্যেকে নিষ্ঠার সাথে, সততার সাথে, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থেকে সর্বপ্রথম এটা বলবে, अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে নকল করে উনি কবিতার আকারে বলছেন যে ইব্রাহিম নবী যেন সেদিন আজর আর নমরুদের সামনে দাঁড়াইয়া বলছিল যে ও আমার বাবা আজর, ও বাদশাহ নমরুদ, শোনো, যদি এই এলাকাবাসী, যদি এই মহল্লাবাসী সকলেই একত্রে প্রত্যেকের বগলে বগলে, প্রত্যেকের সাথে সাথে সঙ্গী করে একটা একটা মূর্তি সাথে নিয়ে চলে, আর এই সবার মূর্তির মাঝখানে আমাকে যদি দাঁড় করায়া দেয়, হযরত ইব্রাহিম বলেন আমি একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমাজ যেদিকে যায় যাক, এ সমাজ কাইট হয়ে যাক আর সিট হয়ে যাক, এই সমাজে গুনার নাফরমানি তুফান ছুটুক, ইনশাআল্লাহ আমরাও এই কথা স্পষ্ট বলি, যারা উলামায়ে উম্মত, উলামায়ে কেরাম, তারা এই জাতির রাহবারি ছাড়বে না এবং আল্লাহর কালেমার সাক্ষী, দ্বীন ও ঈমানের খেদমত এক মিনিটের জন্য ছেড়ে দিবে না, ছাড়বে না। এটাই উলামায়ে উম্মতের শান, এটাই উলামায়ে উম্মতের মিশন। পৃথিবী উল্টে যাক, আল্লাহ তাআলা বলছেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুতভাবে গড়ে তোলো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। সবাই যদি পথভ্রষ্ট হয়ে যায় তারপরেও তুমি আর পথ হারা হবা না। একজন আলেমে দ্বীন নিজেকে এভাবে গড়ে তোলে। সেই প্রাইমারি স্কুল পাশ করে 11 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি। ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় পড়তাম আমি। ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা প্রথম যেই ছাত্রদেরকে দিয়ে আমার উস্তাদে মোহতারাম আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম শুরু করছেন, যেই ছাত্রদেরকে দিয়ে প্রথম যেই বেস, আমি সেই বেসের ছাত্র। আমাদেরকে দিয়েই দারুল আরকাম শুরু হয়েছে। তো সেই দিন থেকে আজকের 41 বছর বয়স, এখন 1981 ইংরেজিতে জন্ম, 41 বছরের সময়ে আজকের এই দিন পর্যন্ত আর কোনো দিন আলহামদুলিল্লাহ চোখের সামনে চুলের কত কাটিং দেখলাম, প্যান্টের কত মডেল দেখলাম, কত সিফা ডোলা, কত তারসিরা, কত তারওয়ালা, কত হুতাওয়ালা, রশিওয়ালা, কত কিছু দেখলাম। কথা বলেন না কেন? কত কি, আমরা তো আর চোখ বন্ধ করে থাকি না, আমরা তো আর ওয়াজ শেষে সাঁতের দেশে যাই না। কথা বলেন না কেন? হ্যাঁ, কত কিছুই তো দেখলাম বেটা, কিন্তু কোরআনের এই ইলমের বরকতে, কোরআনের এই নূরের বরকতে পৃথিবী তুফান হোক, গুনার নাফরমানির মধ্যে ডুবে যাক, তো উলামায়ে উম্মত এক লেবাসে, এক চুলে, এক টুপিতে, এক সাদা পাঞ্জাবি পায়জামা লুঙ্গি, এটুকু দিয়েই তাদের পুরা জিন্দগি পার করছে। পৃথিবীর সমস্ত ফ্যাশন আর তুফানের মধ্যেও একা দাঁড়িয়ে বলেছে এটাই নিয়ম, এটাই পোশাক পরেছেন যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইমান বিল কিসত, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, সততার উপরে প্রতিষ্ঠিত, আদালতের উপরে প্রতিষ্ঠিত। দোস্ত, উলামায়ে কেরামের মর্যাদা আপনারা বুঝেন না। আপনারা ভাতের থালা দিয়ে মর্যাদা মাপেন, আপনারা টাকা দিয়ে মর্যাদা মাপেন, আপনারা টাইলস দিয়ে মর্যাদা মাপেন, আপনারা বিল্ডিং দিয়ে মর্যাদা মাপেন, আপনারা দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি দিয়ে মর্যাদা মাপেন। এই জন্য আপনার চোখে মনে হয় আলেমের ইজ্জত নাই, কিন্তু সেই আলেম কি পরিমাণ দামি আপনি একবার ভাবেন। ওই মানুষটা, যে মানুষটা 6,000 টাকা বেতন দিয়ে 1 মাস সংসার চালায়, কিন্তু মালিকের একটা মাসে কোনোদিন
হারাম রোজগার করে না। আর 90,000 টাকা, আমি তো স্পষ্ট বলি 90,000 টাকা, লাখ টাকা কামাই করার পরেও ওই নাফরমান 3টা কিস্তি 4টা কিস্তি সুদের ওই অক্টোপাসের মধ্যে যে নিজেকে জড়িয়ে রাখে, সে উত্তম নাকি মাত্র 6,000 টাকার হালাল রোজগার দিয়ে আল্লাহর জমিনে জিন্দিগি পার করে যে সে উত্তম? আপনার বিবেকে কি বলে? কথা বলেন না কেন? কিস্তিওয়ালা উত্তম? সুদখোর উত্তম? ঘুষখোর উত্তম? তাইলে টাকার বিচারে মাফলেন কেন? বলেন। আমরা বেকুব দেখে না? আপনারা মনে করছেন আমরা বেকুব? টেহা কেমনে কামাইতো আমরা বুঝি না। টেহা কেমনে সুদে লাগায় এটা বোঝন। সুদে টাকা লাগানোর জন্য, টাকা কামাই করার জন্য ফ্যান ফিন্দন লাগে নাকি? লুঙ্গি ফিন্দুন না কোনো সুদকুন নাই? কথা কেন? স্যান্ডেল ফিন্দুন না কোনো সুদকুন নাই? হ্যাঁ, কথা বলে না কেন? হ্যাঁ, তাইলে কোন নাফরমানি? আরে দোস্ত, আমি তো একথা স্পষ্ট বলি, একথা তো পরিষ্কার কথা। এই ওলামায়ে উম্মত, এই ওলামায়ে কেরাম ওই আরশে আজিমের দিকে তাকায় থাকে, মালিকের রহমের দিকে তাকায়া বলে, মালিক অল্পটুকু দিয়ে এই দুনিয়া পার করলাম, সবর করে বুক বেঁধে রাখলাম। আল্লাহ আপনি আরশে আজিম থেকে আখিরাতে হাসরের ময়দানে জান্নাতের নিয়ামত দিয়া পুরাইয়া দিয়েন। তো আল্লাহ তাআলাও যেন ডেকে বলে, সবর করো, আমি পূর্ণ নিয়ামত দিয়ে জান্নাতে পুরাইয়া দেব। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানিয়েছি। লাম্মা সাবারু, আছে না কোরআনে? লাম্মা সাবারু, যখন তারা সবরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি আল্লাহ তাআলা তখন তাদেরকে ইমাম বানিয়েছি। অতএব আপনি এটা ভাবেন। আমার প্রসিদ্ধ একটা চিৎকার আছে, আওয়াজ আছে, যেটা আমি চিৎকার করে বলি যে কোনো হারামখোরের কিস্তি শেষ হয় না। হারামখোরের কিস্তি শেষ হয় না। কিস্তি তারা এমনভাবে আটকায় ফেলে, ওই কিস্তির জালে তার জীবনটা তখন তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। 6,000 টাকার কিস্তি এখন 6 লাখ টাকা। এই কয়দিন আগেও এক যুবক আমার বুকে জড়াইয়া কাঁদছে, হুজুর দোয়া করে দিয়েন, এমনভাবে আটকে গেছি। 6,000 টাকা নিয়ে শুরু করছিলাম কিস্তি, এখন সেটা 6 লাখ টাকা হয়েছে। এখন বিবি বাচ্চা নিয়ে ঘরে থাকি না, বউ বাচ্চা থাকে, আমি বাইরে থাকি, কারণ ওই যে কিস্তিওয়ালারা ইয়া খুঁজে। কথা বলি, আফসোসের ব্যাপার। আমার এই ঢাকার বড় শিল্পপতি আপনার দোয়া চাইছে আমার কাছে, হুজুর একটু খাস করে দোয়া করেন, একটু ঋণে আসি। আমি জিজ্ঞাসা করছিলাম, আমার ঘনিষ্ঠ পরিচিত মানুষ, কত টাকা ঋণী? দোয়া করার জন্য জিগাইলাম, ওই যে 900 কোটি টাকা ঋণী। 900 কোটি টাকা লোন ওনার। পরে আমি হাসতে হাসতে কইছিলাম, ভাই এই 900 কোটি টাকার দোয়া আমার মতো বেডের দিয়ে হইতো না, এটা হুজুরও লাগবে হয়ে যেতে। কথাটা বুঝছেন না? এটা 2-4 লাখ টাকা হলো না, আমি এটা চেষ্টা কইলাম আল্লাহর কাছে। হ্যাঁ, এটা কি তো কয় 900 কোটি টাকার দোয়াটাও তো হয়ে যেতে। এক মাহফিলে এটা বলার পরে এক শ্রোতার থেকে একজন আইয়া কইছিল, হুজুর এটা লেগে দেওয়ানবাগি তে লাগবে, তে তো মরে গেছে, তে হইলে সুবিধা হইতো। তে মোটামুটি কি আছিল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। তো আমার বাপ, আমি এটাই বললাম কথাটা, তাইলে আমরা শেষ প্রান্তে নিয়ে যাই। আল্লাহ তাআলা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা কিন্তু শুধু কালেমা না, এটা শুধু কালেমা না, এটা একটা বিপ্লব, এটা একটা ঐতিহাসিক ঘোষণা, এটা একটা জিন্দেগির মিশন, এটা জিন্দেগিকে তাওহীদমুখী করা, যে লা ইলাহা ইল্লাল্লাহ,
আরো টাকা দরকার, না মালিক যা দিছে তাই যথেষ্ট। সুখ আরো দরকার, না মালিক যা দিছে তাতেই সন্তুষ্ট। আরো জমি দরকার, না মালিক যতটুকু দিছে অতটুকুতে সন্তুষ্ট। হার হালাতে আল্লাহ তাআলার উপরে রাজি থাকা, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অনেক বড় ব্যাপার, এটা অনেক বড় ঈমান। আর আল্লাহ তাআলা বলেন, এ কথার শ্রেষ্ঠ সাক্ষী আমার সাথে সমস্ত ইলমওয়ালারা, ওয়াহির ইলম যাদের আছে। তাইলে এবার কথার সমাপ্তি হলে এই কথাটা বুঝানো। আমরা তাফসিরের মধ্যে পড়ছি যে এই একটা আয়াত, এখানে একটা শেষ একটা কথা আছে, আপনারা সবাই জানেন, বুঝবেন এই কথাটা, যে এখানে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার প্রথম সাক্ষী বলছেন কাকে? নিজেকে। কাকে? 2 নাম্বার ফেরেশতারা, বলেন না ফেরেশতা। 3 নাম্বার সমস্ত ইলমওয়ালা উলামায়ে কেরাম, সমস্ত উলামারা। এখন 1 নম্বরে এখানে একটা প্রশ্ন, যে আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী নিজেকে বললেন, ফেরেশতাদেরকে বললেন, উলামায়ে কেরামকে বললেন, তো মাঝখানে একটা গুরুত্বপূর্ণ গ্রুপকে আল্লাহ তাআলা উল্লেখ করলেন না। সেটা হলো সমস্ত নবী এবং রাসূল। ওনারা সমস্ত আম্বিয়ারা, নবীরা, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী তো এই কালেমার সাক্ষী, ঠিক কি না বলেন না? কারণ সমস্ত আম্বিয়া কেরাম পৃথিবীতে আসার মিশনটাই তো ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের প্রথম আহ্বান জনগণের সামনে, আল্লাহর বান্দাদের সামনে কি কথার? এই কথার, ঠিক না বল? নবীদের দাওয়াত কি? এটাই তো সমস্ত আম্বিয়াদের দাওয়াত, এটা না? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহরই গোলামি করো। তাইলে সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের সাক্ষী ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন উলামায়ে কেরামের কথা বলল, ইলমওয়ালা, কিন্তু নবী এবং রাসূলদের কথা তো এই আয়াতে নাই। এই কথাটাই বলার জন্য তাফসীরের মধ্যে লিখছে যে সমস্ত নবী, শুনতেছেন, সমস্ত রাসূল প্রত্যেকের নবুয়ত এবং রিসালতের সাথে তাদের মূল পরিচয় হলো সমস্ত নবী ছিলেন ইলমওয়ালা। নবী মানে কি ওয়ালা? আরে বলে না, বে ইলম কোন নবী হইতে পারে না, বে ইলম কোন রাসূল হইতে। নবী মানে কি ওয়ালা? ইলমওয়ালা। রাসূল মানে কি ওয়ালা? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া উলুল ইলম, ইলমওয়ালা, ওয়াহির ইলম যাদের, তারাই সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার। ওয়াহির ইলম, ওয়াহি বোঝেন তো, মানে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই ওয়াহির ইলম যার সিনার মধ্যে আছে, সেই এটার সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, এবার ওয়াহির ইলম যার সিনাতে আমি দিছি, তার নাম কখনো হয় নবী, কখনো রসুল, কখনো সাহাবি, কখনো তাবিঈ, কখনো তাবে তাবি, কখনো আইম্মায়ে মুজতাহিদিন, কখনো মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকিহ, উলামা, ইমাম, খতিব, আউলিয়া, সবগুলো একই পরিচয় যে আমার ওয়াহির ইলম তার মধ্যে আছে। স্তর ভেদে কারো বেশি, কারো মর্যাদা, কারো কম, কিন্তু ওয়াহির ইলম সূত্রে সবাই এক বন্ধনে আবদ্ধ। অতএব আমি আল্লাহ রাসূলদেরকে বুঝাইছি যে শব্দ দিয়ে, রাসূলদের পরবর্তী উলামাদেরকেও বুঝাইছি ওই শব্দ দিয়ে। সুবহানাল্লাহ। তাইলে এবার কথা শেষ। তাফসীরের মধ্যে লিখছে, পুরা কোরআন এবং হাদিসে যদি আর কোনো আয়াত বা হাদিসও না থাকতো, তাইলেও উলামায়ে কেরামের মর্যাদা বুঝার জন্য, আল্লাহর বান্দাদের জন্য এই একটা আয়াতই যথেষ্ট। এই আয়াতটা সূরা আলে ইমরানের এই 18 নম্বর আয়াত। কেন? এই আয়াত দ্বারা দুই কথাই স্পষ্ট বোঝা গেছে
যে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে সাক্ষী হিসাবে আল্লাহ নিজের সাথে শরীক রাখছেন, ঠিক কিনা বলেন না? আল্লাহ বলছেন আমার সাথে আমার কালেমার আরেকজন সাক্ষী কারা? উলামারা। মানে ফেরেশতা তো আছেই বললাম, আরেক দল কারা? উলামারা। তাহলে আল্লাহ তাআলা তার কালেমার সাক্ষীদের মধ্যে নিজের সাথে কাদেরকে সাথে রাখছেন? তাহলে আল্লাহ তাআলা উলামাদের মর্যাদা এতে দিয়েছেন নিজের সাথে রেখে। 2 নাম্বার, সমস্ত রাসূলদের সাথে উলামাদেরকেও এক শব্দ অন্তর্ভুক্ত করে সমস্ত আম্বিয়াদের সাথে আম্বিয়াদের ওয়ারিসদেরকেও একত্রে ব্যবহার করছেন। এতেও আল্লাহ বুঝাইছেন এই এক আয়াতে উলামায়ে কেরামকে আমি আমার সাথেও রাখছি, আমার সমস্ত নবী রাসূলদের সাথেও রাখছি। আর আমার সাথে যাদেরকে রাখলাম, আমার আম্বিয়াদের সাথে যাদেরকে রাখলাম, নিশ্চিত তোমরা বুঝে নিও তারাও তোমাদের কাছে সম্মানের পাত্র হওয়া উচিত, ঠিক কিনা বলেন না? অতএব আজকের এই 10 দোনা ওলামা ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এই ইসলামী মহাসম্মেলনে আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাইলাম, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, ওলামায়ে কেরামকে ইজ্জত করা, সম্মান করা, ওলামায়ে কেরামকে সম্মান করা, তাদের মর্যাদা বুঝা, এটা আপনাদের জন্য জরুরি, ঠিক কিনা বলেন না? এটা আমার দল এই জন্য বলা না, আমি হুজুর এই জন্য হুজুরগোর দিকে টানছি, বিষয়টা টানাটানি আজকে না, কথা বলেন না কেন? এটা টানাটানির বিষয় না, এটা কোরআন আপনার কাছে বুঝানো, এটা দিন আপনার কাছে বুঝানো। অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ উলামায়ে কেরামকে মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাদিস শোনার পরে উলামায়ে কেরাম তো বুঝছে যে এটা আমাদের মর্যাদা বলছে নবী, যে আমরা নবীদের ওয়ারিস। হযরত বলেন সাধারণ মুসলমানদের বোঝা উচিত যে নবীর ওয়ারিস যারা তারা উলামা, কাজেই সাধারণ মুসলমানেরও উচিত আমার একটা সন্তান, আমার ছেলে, আমার মেয়েকেও এই উলামাদের অন্তর্ভুক্ত করে নবীর ওয়ারিসদের দলভুক্ত করে দেয়। হযরত বলেন এই হাদিস উলামাদেরকেও বুঝায় মর্যাদা, আর সাধারণ মুসলমানকেও বুঝায় তার সন্তানকে আলেম বানানোর প্রেরণা। অতএব আপনাদের কাছে এটাও অনুরোধ, আলহামদুলিল্লাহ চতুর্দিকে ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা এখন পর্যাপ্ত পরিমাণে আছে, ঠিক কিনা? আছে কিনা বলেন? অতএব এই জমানায় 2021-22 এখনকার এই যুগে আপনি আপনার ছেলে মেয়েকে আল্লাহর কোরআন না শিখাইয়া আপনি কবরে যাবেন, অথবা ওরা কবরে যাবে, আল্লাহর কসম আমার কলিজা বলে এই সময়ের ফিডা আগের আমলের ফিডার চাইতে মনে একটু শক্ত হইব, বিশ্বাস করে, এটা আমার কাছে মনে হয়। আর ফিডাটি একটু বেশি জোরে পড়ব, কারণ হইল ফেরেশতা বলবে কি ব্যাপার কাকা, আগেও না এরকম কন যাইতো যে 10 গ্রামে মাদ্রাসা একখান ঠিক মতো আসিল না, এখন তোমার কিলোমিটারের ভিতরে চতুর্দিকে এত মাদ্রাসা থাকার পরেও ছেলেটাকে কোরআন থেকে বঞ্চিত করলা, মেয়েটাকে কোরআন থেকে বঞ্চিত করলা, ঘটনাটা কি? তোমার তো আসলে শক্ত ফিডা ফিডন দরকার, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই দিন শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। যত মা বোন এসেছেন, মা বোনদের কাছে আমার একটাই নসিহত, যেই মা বোনরা এসেছেন একটা অনুরোধ, এই আলাদা আপনাদের জন্য শুধু আমার একটা কথা, আগত রমজান আমাদের সামনে আসতেছে, রমজান মাস, মা বোন আপনাদের কাছে আমি এক সন্তান হিসাবে, মা আমি আপনার এক ছেলে হিসাবে, বোন আমি তোমার এক ভাই হিসাবে এক অনুরোধ করছি বোনের কাছে, মার কাছে। মা নবীজির 2 মাস একটানা রমজানের জন্য দোয়া করতেন, রমজানের জন্য অস্থির হইতেন, পাগল পারা হইতেন। প্রতি রাতে নবীজি রমজানে এই কোরআন 1 খতম জিব্রাইলকে শুনাইতেন, জিব্রাইল থেকে 1 খতম শুনতেন, প্রত্যেক রাতে সারা রাত তাহাজ্জুদ পড়তেন, তাসবিহ জিকিরে কাটাইতেন, বন্দিগিতে কাটাইতেন। রমজানের শেষ 10 দিন আল্লাহর নবী, হাদিসে আছে, কোমরের লুঙ্গি টাইট করে বাঁধ দিয়া ইবাদতের জন্য ঝাঁপিয়ে পড়তেন।
পরিবারের সদস্যদেরকে সারা রাত জাগার জন্য, ইবাদতের জন্য জাগায় দিতেন, রাত্রি জেগে থাকতেন রমজান মাসে। তাইলে মা, অনুরোধ, রমজানটাকে ইবাদত, বন্দিগি, জিকির, তাসবিহ, তিলাওয়াত, আল্লাহর কোরআন পড়া, এটুকুর জন্য আল্লাহর ওয়াস্তে রমজানটাকে ব্যবহার করিয়েন। মা, আপনাদের সবচেয়ে বড় নাফরমানি, আপনাদের সীমা লঙ্ঘন, আপনারা মালিকের সাথে বড় একটা গাদ্দারি করেন রমজান মাসে, আল্লাহর সাথে একটা বড় গাদ্দারি করে মারা বোনেরা। আল্লাহ যখন ডাক দিয়ে বলে রমজানে, বান্দা রহমতের দরিয়া আমি খুলে দিছি, নিয়ে যাও, মাগফিরাত নিয়ে যাও, আমার মা আর বোনেরা তখন বলে, আল্লাহ ওই রহমত আমার লাগবে না, ওই মাগফিরাত আমার লাগবে না, আমার দরকার মার্কেট থেকে জুতা, আমার দরকার জুতা, আমারে জুতা দিয়া ফিটলেই হইব, আমার রহমত লাগতো না। কাজে আমার কি জুতা দিয়া ফিটবেন? ফেরেশতা করে কইবেন যে আমার জুতা আমি কিনতে আসি, এই জুতা দিয়ে যাতে আমার ফিরে। এই জন্য একটা এত বড় রহমত, মাগফিরাত, নাজাতের এত বড় শ্রেষ্ঠতম মাসে আমাদের মা বোনরা গত 11 মাসে যতবার বাজারে গেছে তার চাইতে 3 ডবল বেশি রমজান মাসে বাজারে যায়। তো এটা আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি না? কথা বলেন না কেন? এটা আল্লাহর সাথে গাদ্দারি না? এটা আল্লাহকে তোয়াক্কা, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো না? এজন্য আমি দেখছি অনেক মা বোন এসেছেন। এজন্য মা বোন, আপনাদের কাছে আগত রমজানে সামনে রেখে আমার এই উপদেশটুকু, আপনারা রমজান মাসটা কমপক্ষে বাজারে, মার্কেটে এই কাপড়, 3 পিস, এই সিটি গোল্ডের এই জিনিস, এরপরে জুতা, এই সমস্ত জিনিসপত্র কেনার জন্য যায়েন না মা, যায়েন না। অনুরোধ, অনুরোধ এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনার আচরণ ছাড়তে পারলা না উম্মত, অথচ রোজা রাখলা, এমন রোজার আল্লাহর কাছে কোনো দরকার নাই। তুমি বাতে খাও বাবুরে, তুমি জন বেপরদিগি ছাড়তেল্লা না, তুমি জন বেড়াইতে দেখানি, বাজার করন, মার্কেট করন, ছাড়তেল্লা না, হুদারে বাদ্যুগার লাগিয়া কষ্ট করে কি লাভ? বাতে খাইয়া যাও তুমি। হ্যাঁ, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তোমার আর উপাস থাউনের দরকার নাই। নবী বলছে, তুমি যখন আগের মতোই রইলা, তো আর বাদ দুগা না খাওন কা, খানাই খাইয়া যাও মার্কেটে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বিবি বাচ্চাদেরকে আপনারা রমজান মাসে গুনার বাজারে, আড্ডাখানায় পাঠাবেন না, বলেন ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে অনুরোধ, এই ওলামা ছাত্রৈক্য পরিষদের জন্য আপনারা দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি। হুজুর লম্বা সময় কষ্ট করে এখানে বসা ছিলেন। আল্লাহ তাআলা জনাব হযরত মাওলানা মহিউদ্দিন ফারুকি সাহেব দামাত বারাকাতুহু তার হায়াতের মধ্যে বরকত দান করুক। এখানে যত নওজোয়ান ওলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আখিরি একটা অনুরোধ হলো, দোস্ত, আপনাদের কাছে এই জাতি আমানত, আপনাদের কাছে এই কওম আমানত, আপনাদের কাছে এই মিল্লাত আমানত। অতএব আপনারা মনে কিছু নিয়েন না, আমার এই কথাটা শুধু আপনারা নিজেরাও আরেকটু কলিজার মধ্যে দরদ, আরেকটু ফিকির, উম্মতের ব্যথা আরেকটু উঠান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী বলে, হযরত বলে, ও ভাই, মার যে গর্ভবতী মায়ের প্রসব, এই ব্যথা যত বেশি তাড়াতাড়ি উঠে, ব্যথা বাড়লে মায়ের বাচ্চা তাড়াতাড়ি প্রসব হয়, ব্যথা বাড়লে ব্যথা বাড়তে হয়, ব্যথা বাড়াইতে হয়। আপনারা এই কওমের জন্য কলিজার ভিতরে আরেকটু ব্যথা উঠান। আহা, এত যুবক বেনামাজি, এত যুবক আল্লাহর নাফরমানিতে ডোবা, এত যুবক গুনার মধ্যে, উলঙ্গ ছবি দেখার মধ্যে জিন্দেগি শেষ করে দিছে। এত মসজিদ মাদ্রাসা চতুর্মুখে থাকার পরেও এত মা বোন বেপর্দা, এত মানুষ চা দোকানে আড্ডা মারে, এত মুরব্বীরা এখনো বিড়ি সিগারেট খায়। এদেরকে কে ফিরাবে? এদেরকে আল্লাহর দিকে আনবে কে? এদেরকে আখেরাত চিনাবে কে? মাহাদি তো চলে আসতেছে, দাজ্জাল তো বের হয়ে যাচ্ছে। দোস্ত, মাহাদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আমার এই যুবক সন্তানরা, এরা যদি বরবাদ হয়ে যায়, লড়বো কাকে নিয়ে? মাহাদির লোক আসবে কোত্থেকে? রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ, এটা শুধু যুদ্ধ না দোস্ত, এটা শুধু যুদ্ধ না, এটা হলো অস্ত্রের শান দেওয়া, এটা হলো অস্ত্রের শান দিচ্ছে, অস্ত্রের ঝনঝনানি দেখাইতেছে, অস্ত্রের ঝনঝনানি দেখাইতেছে বেঈমানে যে আমি আমার স্বজাতি,
স্বজাতিকে যেখানে ছাড়ি না, সেখানে তোদের মতো মুসলমান পাইলে কি পরিমাণ ধ্বংস করবো বুঝে নেই। কথা বুঝেন নাই? অতএব মুসলমান, এটা শুধু একটা যুদ্ধের খবর না, এটা আমাদের জন্য অনেক বড় চিন্তার বিষয়। অতএব নওজোয়ান সাথীরা, তোমরা গুনাহ ছেড়ে দাও বাপ। এক দরদি ভাই আমি বললাম, এক বন্ধু বললাম, উলঙ্গ ছবি দেখা, অশ্লীল ছবি দেখা, মোবাইলের মধ্যে জিন্দিগি ডুবায় ফেলা, এটা ছেড়ে দাও। এবং নওজোয়ান উলামায়ে কেরাম, নিজেদের জামা, নিজেদের রুমাল, নিজেদের কোটি, নিজেদের জুতা, নিজেদের এই জামা পোশাকের এই বাহারি সৌন্দর্য, এটার দিকে পুরা মনোযোগ কমাইয়া, মোবাইলের নেশা কমাইয়া, উম্মতের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে, উম্মতের কাছে কাছে কিভাবে মানুষ দিনদার হবে, আমি আমার মসজিদ এলাকার মানুষগুলোকে কিভাবে দিনদার বানাবো, আমি কিভাবে দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে দিতে পারি, আল্লাহ ওয়ালাদের সাথে জুড়াই দিতে পারি, বেশি থেকে বেশি। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি চেষ্টা চলতেছে এই পৃথিবীতে, এই 1450 বছরে নবীজির থেকে মানুষকে দূরত্ব করা, এটার চেষ্টা চলছে বহুদিন। সাহাবায়ে কেরাম থেকে মানুষকে দূরে সরানো, এটার চেষ্টা চলছে বহুদিন। পূর্ববর্তী ফকাহায়ে উম্মত, উম্মতের ফকি যারা, তাদের থেকে দূরে সরানোর চেষ্টা চলছে বহুদিন। আজ সর্বশেষ চূড়ান্ত ষড়যন্ত্র চলছে উলামায়ে কেরাম থেকে সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করার সুগভীর ষড়যন্ত্র। আজকে প্যান্ট ফিন্দুন না, শার্ট গাও দই না, দাড়ি ঠিক মতো নাই, হাফ গেঞ্জি গায়ে দেওয়া যুবক, সে বলতেছে হুজুরদের কাছে সহি এলেম নাই, হুজুরদের কাছে সহি হাদিস নাই, আমার ফেসবুক আব্বার কাছে সহি এলেম আছে। হেতের ফেসবুক হলো এতের বাপ, ফেসবুক হলো এতের কাছে মেয়ে, ফেসবুকে পাইছি না, ফেসবুকে হেরে শরীয়ত শিখায়। আর এত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, ওরা বোঝে না, ওরা বোঝে না। আজকে এই ষড়যন্ত্র, আজকে জন্য উলামায়ে কেরামকে আওয়ামের সাথে আরো জুড়তে হবে, ওনাদেরকে আরো বেশি বুকে আগলায় রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই ওলামা ছাত্র ঐক্য পরিষদ আরো যেন সৃজনশীল, বাস্তবমুখী এবং গতিশীল, আরো যেন জিম্মাদারি, ফিকির, আফকার যেন গ্রহণ করতে পারে, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ শ্রদ্ধেয় সভাপতি সামান্য কথা বলে দোয়া করে দেবেন, এরপরে আপনারা সবাই বিদায় নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান।